আজকে কথা বলবো বাংলাদেশের সবচাইতে বড় দুইটা ফেরিঘাট দৌলতদিয়া এবং পাটুরিয়া নিয়ে। যেই ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, যানবাহন এবং পণ্য পরিবহন হয়ে থাকে। কিন্তু এই ফেরিঘাটের ইতিহাস, গুরুত্ব এবং বর্তমান অবস্থা সম্পর্কে আমরা কতজনই বা জানি। চলুন আমরা আজকের এই ভিডিওতে জেনে নিই এই ফেরিঘাটের বর্তমান অবস্থা এবং এই ফেরিঘাটের ইতিহাস। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেশের সবচেয়ে বড় এই দুইটি ফেরিঘাটের অবস্থান দৌলতদিয়া এবং পাটুরিয়ায়। তো দৌলতদিয়ার অবস্থান হচ্ছে রাজবাড়ী জেলার গৌলন্দ উপজেলায়, আর পাটুরিয়ার অবস্থান মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায়। তো পদ্মা নদীর উপরে এই দুটি ঘাট পরস্পর বিপরীত অবস্থান করে, উত্তর ও পশ্চিম, আর দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের সংযোগ স্থাপন করে। তো এখানে এই ফেরি সার্ভিসটি চালু হয় 1966 সালে। এর আগে নৌকা এবং ইঞ্জিন চালিত নৌকা দিয়ে মানুষজন পারাপার হতো। এখানে দৌলতদিয়া ছিল দেশের সবচাইতে অন্যতম একটি প্রাচীন নদীবন্দর। বর্তমানে ফেরিঘাট পরিচালনায় ব্যবহৃত হচ্ছে। আর এই দুটি ফেরিঘাট পরিচালনা করছে বাংলাদেশ BIWTC, তার মানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন। এই দুটি ফেরিঘাট নিয়ন্ত্রণ করছে। তো প্রতিদিন প্রায় 40 থেকে 50টি ফেরি ট্রিপ হয় এখানে। তো সব মিলিয়ে বর্তমানে উত্তর অঞ্চলে যমুনা সেতু হওয়ার কারণে ওই অঞ্চলে ব্রিজ দিয়েই সবাই যমুনা সেতু হয়েই যায় ম্যাক্সিমাম। দক্ষিণ অঞ্চলের কিছু জেলা আছে, সেইগুলো তারা এই ফেরিঘাটগুলো ইউজ করে। তো সব মিলিয়ে আর এইদিকে পদ্মা সেতু চালু হওয়ার পরে যাত্রীটা কিছুটা চাপ কমে গেছে। তাছাড়া অনেক মানে একটা জ্যাম লেগে যায় তো আর কি, অতিরিক্ত যাত্রী এবং পরিবহনের কারণে। তো সব মিলিয়ে দৌলতদিয়া পাটুরিয়া শুধু দুটি ফেরিঘাট নয়, বরং এটি দেশের অর্থনীতিতে ব্যাপক একটা প্রভাব ফেলছে। পরিবহন এবং জনগণের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমাদের এই দুইটি ফেরিঘাট। দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাটে যে ফেরিগুলো চলাচল করে, সেই ফেরিগুলোতে ম্যাক্সিমাম 3 তলা পর্যন্ত হয়ে থাকে, মানে সর্বোচ্চ যে বড় ফেরিগুলো। তো এখানে ম্যাক্সিমাম অনেকগুলো বাস, ট্রাক ধরে আর কি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ফেরির 3য় তলা। এখানে মানুষজন বিশ্রাম করছে এবং এখানে নামাজ পড়ার একটা ব্যবস্থা আছে। এবং এই 3 তলা ফেরি, 3 তলা থেকে আপনারা যখন নদী পারাপার হবেন, খুব সুন্দর কিছু দৃশ্য দেখতে পাবেন। যে নদীতে ছোট ছোট নৌকা নিয়ে মাছ ধরছে, আবার অনেক বড় বড় কিছু শিপ আছে, সেগুলো যাচ্ছে। এবং অনেক সুন্দর মুহূর্ত কিছু আপনারা দেখতে পাবেন, বালুর চর দেখতে পাবেন। তো আমরা এই যে ফেরির 3 তলা থেকে নামছি এবং আপনাদের সর্বোচ্চ দেখানোর চেষ্টা করছি আসলে ফেরিগুলো কেমন দেখতে এবং কতগুলো বাস, ট্রাক আসলে ধরে। মোটামুটি 10-12টা বড় বড় বাস, ট্রাক ধরতে পারে। আর ছোটো গাড়ির হিসাব তো ধরলামই না, অনেকগুলোই ধরে। তো এখানে 2য় তলায় মূলত এখানে খাবারের একটা রেস্টুরেন্ট মতন আর কি, হোটেল বা রেস্টুরেন্ট যেটাই বলি না কেন, 2য় তলায়। আর নিচতলায় বিভিন্ন হকার, বিভিন্ন ফলমূল, বিভিন্ন পানি, এসব হকাররা বিক্রি করে। তো সব মিলিয়ে ফেরিঘাটের অবস্থা সেই। আর ফেরিঘাটের চাপটা মোটামুটি এখন কমে গেছে পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে। কারণ উত্তরাঞ্চলে যখন যমুনা সেতু হয় তখন উত্তরাঞ্চলে চাপটা কমে গেছে, আর যখন এই দক্ষিণ অঞ্চলে পদ্মা সেতু হয়েছে তখন দক্ষিণ অঞ্চলের চাপটা মোটামুটি কমে গেছে, যার কারণে এখন আর তেমন একটা ভিড় হয় না। পূর্বে কিন্তু 5-6 ঘন্টা জ্যামে থাকতে হতো, মানে ফেরিতে ওঠার আগে 5-6 ঘন্টা জ্যাম। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ছিল, আমরা ফেরিটা পার হয়েছিলাম। অনেক সুন্দর একটা ট্রিপ ছিল। আসলে নদী পারাপারও হয়েছিল, আবার একটা ভ্রমণও হয়েছিল। তো দর্শক বন্ধুরা, ভিডিও ছিল আজকের এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।